হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার ব্লগটা স্টার্ট করেছি গতকাল বিকেল থেকে, কারণ সব সময় আমি বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করি। তো ছুটির দিনে আমরা বাসায় কী করি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ছুটির দিন যাচ্ছে, আমরা বাইরে যাইনি, যেহেতু বাচ্চাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সামনে আরও সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আছে, সেজন্য তেমন বেশি দূরে যাওয়া হয় না। বাচ্চারা অবশ্য যেতে চায়, আমি যাই না আর কি, ওদের পরীক্ষা সেজন্য। তো আগামী মাসে ওদের পরীক্ষা স্টার্ট হবে, সবাই দোয়া করবেন আমার বাবুদের জন্য। আর আমার বাচ্চাদের জন্য ওর আব্বু কিছু খাবার কিনে নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে রাখছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। আর অনেক আপু আর ভাইয়ারা বলেছে ওনাদের নামগুলো বলার জন্য, আসলে সময়ের জন্য বলা হয় না। যখন ভিডিও রেডি করি তখন কিন্তু অনেক সময় মনে থাকে না, তাই কেউ কিছু মনে করবেন না। আমি কিন্তু সব সময় ব্লগে যতটুকু সম্ভব নামগুলো বলে দিব। আর এখন আমি এখানে চা বানিয়ে নিচ্ছি। আমি ওর আব্বুকে চা বানিয়ে দিয়েছি, আমি নিচ্ছি কফি। আজকে কফি খাবো। আর শালীনকে কিছু খাবার দিয়েছি বিকেলবেলা খাওয়ার জন্য। আর আমার মেয়ে চাচ্ছে কিছু নাস্তা খাবে, তো ওকেও কিছু নাস্তা বানিয়ে দিয়েছি। আর এক আপু আমাকে কমেন্ট করেছে, আপু ফুলকপির পাকোড়া কীভাবে রে তুমি তৈরি করেছো, সেই রেসিপিটা শেয়ার করো। তো ইনশাল্লাহ আজকে ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কীভাবে আমি ফুলকপির পাকোড়া বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর অন্য অন্য যে রান্নাগুলো করছি সেগুলো আর শেয়ার করতেছি না। আর আমি যে রেসিপিগুলো দেখাবো, সব সময় আমার কুকিং একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাতে আপনারা যে দেখে নিতে পারেন। আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে কুকিং ফ্যাশন এমএস। অনেকেই জিজ্ঞেস করে যে চ্যানেলের নামটা দেওয়ার জন্য, চ্যানেলের নামটা অবশ্যই আমি দিয়ে দিব। তো এই তো বাচ্চাদেরকে খাইয়ে এখন আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিয়েছি, ওদের স্কুল ড্রেস এগুলো ধোয়ার জন্য। আর এগুলো দিয়ে এখন আমরা যাব নাস্তা খাওয়ার জন্য বাইরে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, অবশ্য পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমরা বাইরে নাস্তা খাওয়ার জন্য। বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা যখন একটু ছুটির দিন থাকে তখন ওদেরকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নামাজ পড়িয়ে তারপর আবার ঘুম পাড়িয়ে রাখি, তখন একটু দেরিতে উঠলে কোনো সমস্যা হয় না। তো ওদের উঠতে একটু লেট হবে, তো আমরা ভাবলাম যে বাইরে যে একটু টুকিটাকি কিছু কিনে নিয়ে আসি আর নাস্তাটাও করে আসি। তো আমরা দুইজন এখন বের হয়েছি, ওর আব্বু আর আমি। এখন যাচ্ছি, আমরা দেখি কি নাস্তা করি। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির এরিয়ার বাড়িগুলো খুবই সুন্দর, অনেক ভালো লাগে। আর সকালবেলা যেহেতু একটু বের হয়েছি, খুবই ভালো লাগতেছে। আর ছুটির দিন একটু ঘোরাফেরা করলেই ভালো লাগে। তো আমরা যাচ্ছি, আমরা আজকে নাস্তা খাবো মালাই রেস্টুরেন্টে। সবসময় মালাই রেস্টুরেন্টে খাওয়া হয়, মানে মালাই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায়, মিক্স করে অল্প অল্প করে নিয়ে খেয়ে নিই। তো আমরা এখান থেকে নাস্তাটা খেয়ে নিব এখন। এখানে ওরা বানিয়েছে বিহন, মিহিগুড়ি। আসলে আমাদের মন মানসিকতা তেমন বেশি ভালো নেই। আমাদের বাংলাদেশের অবস্থা কি হচ্ছে কি দেখতেছি আমরা প্রবাসে বসে, খুবই কষ্টের বিষয়, যে এত খারাপ লাগতেছে বলার বাহিরে, যে আমরা প্রকাশ করতে পারতেছি না। প্রকাশ করে কি হবে আর আমাদের। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, যারা এতগুলো তাজা প্রাণ চলে গেল একসঙ্গে। আমরা শুধু দোয়াই করতে পারবো, আর কিছু করতে পারবো না। তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, তারা যেন ধৈর্য ধরতে পারে, যে এতগুলো আত্মীয় স্বজন হারিয়েছে। আমাদের সাধারণ পাবলিক, আমরা সাধারণ মানুষেরই আমাদের এত খারাপ লাগতেছে, আর তাদের কেমন লাগতেছে সেটা তো বলে বোঝানোর মতো না। আর এই তো এখন শালীনকে নাস্তা বানিয়ে দিয়েছি, ওরা ঘুম থেকে উঠেছে। আর আমার দুই ছেলে মেয়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি বাহির থেকে। শালীন তো বাইরের খাবার খেতে পছন্দ করে না, ও কি খাবে বলেছে। তো আমি ওকে চকলেট রুটি করে দিয়েছি গরম করে, আর দিয়েছি মাইলো হরলিক্স, সাথে ফুল ক্রিম মিল্ক দিয়ে মিক্স করে বানিয়ে দিয়েছি। আমি 3-4 আইটেমের দুধ একসঙ্গে মিক্স করে তারপর বাচ্চাদের বানিয়ে দিই, ওরা তো এমনিতে খেতে চায় না। তো আমি বাহির থেকে যে খাবারগুলো কিনে নিয়ে এসেছি, এটা হচ্ছে নাসিলিমা মালাই রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি, এনে তারপর ওদেরকেও আমি 1 গ্লাস করে মিল্ক দিয়ে দিলাম। দিয়ে এখন হাতে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার ফুলের টবের এই ফুলগুলো মাঝে মধ্যে একটু ঝেড়ে রাখতে হয়, তা না হলে একটু বালি পড়ে। যেহেতু আমাদের বাইরের দেশে তেমন বেশি বালি নেই, তারপরেও মাঝে মধ্যে একটু ঝেড়ে রাখতে হয়। তো আমি ফুলটাকে ক্লিন করে তারপর ফ্রিজের উপর রেখে দিয়েছি। আর এগুলোকে এখন ক্লিন করে তারপর লিভিং রুমে রেখে দেবো, টি টেবিলের উপরে। এই তো আমার গোছানো হয়ে গিয়েছে, পুরো রুমটাই আমার ক্লিন করা হয়ে গিয়েছে। রুমটাকে গুছিয়ে এখন যাব আমি আমার শখের বাগানে। অনেক আপু ভাইয়ারাই আমার এই বাগানটাকে পছন্দ করে। আসলে এই বাগানটা আছে বলেই কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি অনেক সময় কাটাতে পারি এই বাগানের মধ্যে। আমার
দিন শেষ হয়ে যায় প্রায় এখানে। তো আমি এখান থেকে কিছু পেঁয়াজ পাতা ছিঁড়ে নিচ্ছি। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। আর আমার এই ভুনা খিচুড়ি রেসিপিটা যারা দেখতে চাও অবশ্যই আমার কুকিং চ্যানেলে যেতে হবে। তা আজকে আর সেই রেসিপিটা আমি শেয়ার করতেছি না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পাকোড়া আমি কিভাবে বানাই, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এই তো আমি এখন পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, খুবই সুন্দর একদম ফ্রেশ পাতাগুলো। আর এই যে আমার আলু পাতাগুলো, আলু পাতা অলরেডি একবার নিয়ে খাওয়া হয়ে গিয়েছে, তারপরও কিন্তু খুব সুন্দর সেজেছে গাছগুলো। আর আমার এই বাগানটা অনেকেই পছন্দ করে, আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ি আমি। ইন্ডিয়া থেকে অনেক দিদি আছে, তারপর বাংলাদেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে আমার ব্লগগুলো দেখে আমার কাছে তখন খুবই ভালো লাগে। অনেক সুইট সুইট আপু ভাইয়ারা খুব সুন্দর করে কমেন্ট লিখে। আমি সবগুলো কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি, আর এমন কোনো কমেন্ট আমার বাদ থাকে না। যখন বাদ থাকে হয়তো আমার নেটের প্রবলেম থাকে বা আমি একটু ব্যস্ততার কারণে কমেন্টের আনসারগুলো দিতে পারি না, সেই জন্য তোমরা কেউ মনে কষ্ট নিও না। তো এখন আমি পেঁয়াজের পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, আর এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি আমি 2 প্যাকেটের মতো। গরুর মাংস রান্না করব আর করব ভুনা খিচুড়ি। তো গরুর মাংস তো আমি সব সময় যেভাবে রান্না করি ওইভাবেই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছি চুলায়। সেটা তো তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিউয়ার্সরা আছো, দেখো। আর এখানে আমি পোলাও চাল নিয়েছি, মুগ ডাল দিয়ে আমি আজকে ভুনা খিচুড়ি করব। আমার এই ভুনা খিচুড়ির রেসিপিটা আমি কুকিং ফ্যাশন এমএস চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও ওখান থেকে। আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখান থেকে কষিয়ে নিচ্ছি আর গরুর মাংসটাকে ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি। আজকে আমার গরুর মাংসটা রান্না করতে একদমই সময় লাগেনি, কেন তা বলতে পারতেছি না। তো এই তো আমার খিচুড়িটা ভুনা ভুনা হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে নিচ্ছি, নেড়ে চালগুলো দিয়ে জাস্ট পানি দিয়ে রান্নাটা করে নিব। আর ভুনা খিচুড়িটা হয়ে গেলে আমি তারপর রাইস কুকারে ঢেলে দেবো। রাইস কুকারে দিয়ে তারপর সারা দিনের জন্য রেখে দিব। এটা 2 দিন রাইস কুকারে থাকলে কোনো সমস্যা হবে না, খুবই সুন্দর ঝরঝরা থাকবে। যেহেতু আমি পোলাওটা একটু বেশি রান্না করেছি খিচুড়িটা, সেজন্য আমি রাইস কুকারে রেখে দেব। 2 দিন খাওয়া যাবে, যেটা থেকে যায় সেটা কিন্তু নষ্ট হবে না। তো এই তো আমাদের দুপুরে লাঞ্চ খাওয়ার পর আমাদের এতটুকু খিচুড়ি রয়ে গিয়েছে, এগুলো রাতের ডিনারের জন্য খাওয়া যাবে। তো আমি এখন একটু নেড়ে দিচ্ছি, নেড়ে তারপর ঢেকে দিচ্ছি। তো এই তো আমার রুমের টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি, আর আমার সবজির বাগানে আবার চলে এসেছি। এখন হচ্ছে আমাদের এখানে বিকেল টাইম, প্রায় 6:30টার মতো বাজে। তো ওর আব্বু আজকে ভাবছিলাম আমরা একটু শপিংয়ে যাব, তো আমি উপরে গিয়েছিলাম, ওখান থেকে এসে দেখি ওর আব্বু সবজির বাগানে কাজ করতেছে। তো বললো যে আমি তো সবজির বাগানে কাজ করতেছি, আজকে আর শপিংয়ে যাওয়া হবে না। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, তো কিভাবে কাজ করতেছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন থেকে আমার সবজির বাগানে কে কাজ করবে দেখেন। এই তো কাজ করতেছে, অনেক আপুরাই বলে ভাইয়া অনেক ভালো, ভাইয়া অনেক কাজে হেল্প করে, ভাইয়া খুবই ভালো মানুষ। সবাই সবার জন্য দোয়া করবেন, ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করবেন। এই তো আমাদের সবজির বাগানে এখন থেকে ওর আব্বুই কাজ করবে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সুন্দর করে করে শাকসবজিগুলো যা লাগায় তাই হয়। এগুলো হচ্ছে ঝিঙ্গে, ঝিঙ্গে বিচি ফেলেছিলাম আমরা, এগুলো হয়েছে। আর এখানে তো কচু গাছ আমার আগে থেকেই এগুলো, আর মরিচ গাছগুলো খুবই সুন্দর করে উঠেছে। আর কলা গাছের নিচে আমি লাগিয়ে দিয়েছি ভেন্ডি, তারপর আনারস। কলা গাছ তো দেখতেই পান আপনারা সব সময় সব ব্লগে। তো এখন আমাদের বাড়ির আশেপাশের সাইডগুলো যে ময়লা হয়েছে সেগুলো ক্লিন করে দিচ্ছে। আর এমনি তো ক্লিনাররা এসে আমাদের এখানে পরিষ্কার করে দিয়ে যাবে। ঘাস, তারপর অনেক ঘাস হয়েছে আমার বাড়ির সামনে এরিয়াতে, তো আমি ডেকে বলে দিয়েছি যে আমার ঘাসগুলো কেটে দিও। ওরা হয়তো আসতে পারে বিকালের দিকে, আজকে না আসলে হয়তো আগামী দিন আসবে, এসে তারপর গাছগুলো কেটে দেবে। সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার বাড়িটা কিভাবে পরিষ্কার করেছে, হয়তো নেক্সট ব্লগে দিয়ে দেব। আর আজকে আমি এখানে ফুলকপির পাকোড়া করব, সেজন্য আমি দিয়েছি কেপচির পাউডার আর দিয়েছি বেকিং পাউডার 1/2 টেবিল স্পুন, আর 1/2 টেবিল স্পুন একটু সামান্য পরিমাণ মরিচ দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। আমি এটাতে কোনো ভেষণ ইউজ করিনি, আমি কেপচির পাউডারটা দিয়ে করেছি। চিকেন পাউডার এখন দিয়ে দেবো জাস্ট একটা ডিম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নিব, নিয়ে তারপর আমি ফুলকপিগুলোকে মিক্স করে তারপর আমি তেলে দিয়ে ভেজে নেব। আর এখন আস্তে আস্তে করে কিছু আপুদের নামগুলো বলে দিচ্ছি। এক আপুর নাম হচ্ছে মৌসুমি আপু, সেই আপু তো সবসময় আমাকে কমেন্ট করে, ওনার ছেলে আর উনি সবসময় আমার ব্লগ দেখে, থ্যাংক ইউ আপু। ওনার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল সবসময় আমার ব্লগ দেখে, আমার কাছে খুবই ভালো লাগে। ইসমাইল, তোমাকে অনেক অনেক আদর রইল,
তুমি অনেকবার রাগ করেছো আমি তোমার নাম বলিনি, তাই নেক্সট বলে দেব মাজহারুল ইসলাম আইডি থেকে মাহিয়া ইসলাম মিথিলা। মাহিয়া ইসলাম মিথিলা আপু আমার মুখে তার নামটা শুনতে চেয়েছিল, এই তো আপু নাম বলে দিলাম। আরও কিছু আপুর নাম বলে দিচ্ছি। আর এদিকে আমার ফুলকপির পাকোড়াটাও হয়ে যাচ্ছে। আমি 2টা ভেন্ডিও সাথে দিয়ে দিয়েছি, আমার বাগানের ভেন্ডিগুলো মাঝে মধ্যে 2-3টা করে হয়ে যায়, তাই কি করব ভাবি যে একসঙ্গে দিয়ে দিই। তো ফুলকপির পাকোড়াটা খেতে কিন্তু অসংখ্য টেস্ট, খুবই ভালো লাগে। সাথে মেয়োনিজ চিলি সস মিক্স করে নিলে আমার বাচ্চারাও খুব পছন্দ করে। অনেক সময় দেখি বাচ্চারা খেতে চায় না শাকসবজি, তো এভাবে যদি মাঝে মধ্যে করে দেই তারপরেও কিন্তু বাচ্চাদের সবজিটা খাওয়া হয়। এমনিতেও কিন্তু তেলে যে কোনো জিনিস ভাজলে তো একটু ফ্যাট বেশি, তারপরও কি করা, মাঝে মধ্যে তো একটু খেতেই হয়, মাঝে মধ্যে ওদের করে দেই এভাবে আমি। তো এখন আমি আস্তে আস্তে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আর আপুদের নামগুলো বলে দিচ্ছি। এখন যে আপুটার নাম বলছি সে আপুটার নাম হচ্ছে ফারিয়া শাহনওয়াজ। এ তো আপু তোমার নামটা বলে ফেললাম। হাবিবুর রহমান আইডি থেকে নিপা। বাবুল আহমেদ আইডি থেকেও সবসময় কমেন্ট করে আমার মুখে নাম শোনার জন্য, তাই তো বলে ফেললাম। আর এখানে আমার রান্নাটা হচ্ছে সেটাও একটু বলে দিচ্ছি, তা না হলে তো বুঝতে পারবে না আপুরা। আমার যেই কেপচির পাউডারটা বেঁচে গিয়েছিল ফুলকপির পাকোড়া ভেজে, সেই ভাবলাম যে সেই কেপচির পাউডারটা ফেলে দিয়ে লাভ কি, তাই আমি কিছু আলু স্লাইস করে কেটে নিয়েছি, এখন আলুও ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার সসগুলো রেডি করে নিয়েছি আমি এখানে নিয়েছি মেয়োনিজ আর চিলি সস। বাচ্চারা তো মেয়োনিজ আর চিলি সস ছাড়া খেতেই চায় না একদম। তো এখন আমার ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে তুলে নিচ্ছি আর আলুগুলো এখন দিয়ে দিব, দিয়ে ঠিক একইভাবে আমি ভেজে নেব। আর লাস্টের যে আপুদের নামগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। ফারজানা জ্যোতি আপু আমার মুখে তার নামটা শুনতে চেয়েছে। নৌসিন শফিক অহনা, এই তো আপু তোমাদের সবগুলো নাম বলে ফেললাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যাদের নামগুলো বলা হয়নি অবশ্য নেক্সট ব্লগে বলে দেব, তোমরা নামগুলো লিখে দিবে। এই তো তোমাদের সঙ্গে কথা বলা শেষ আর এদিকে আমার রান্নাটাও শেষ। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কিভাবে আমি ফুলকপির পাকোড়া করেছি, আলু করেছি। এই তো এটা হচ্ছে আলু। এই আলুটা কিন্তু কেপসি তো এভাবেই করে, চিজ ওয়েজেস এটাকে বলে। চিজ ওয়েজেস তো শালিনের খেতে অনেক পছন্দ করে ও, তো এই তো আমাদের বানানো হয়ে গিয়েছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার কুকিং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে। অনেক আপুরাই আমার কুকিং চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার তখন খুবই ভালো লাগে। তো এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটি আর বড় করব না, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।